শুরু করবো। জি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم ونعم المولى ونعم النصير وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا رواه البخاري ومسلم رحمه الله تعالى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুম্মার পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে, তার নিজ ঘরে আসার তৌফিক দান করেছেন এবং জুম্মার নামাজের পূর্বে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করব। নামাজ এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রায় 82 জায়গায় আলোচনা করেছে। আমি সেখান থেকে যদি সুযোগ হয়, সময় থাকে, তাহলে 10-12টা আয়াত সম্পর্কে আলোচনা করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে সমস্ত পুরস্কার ও ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন, সেখান থেকে একটা হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়লে 5টি পুরস্কার, সেই হাদিস সম্পর্কে আলোচনা করব। এরপরে নামাজ না পড়লে কি শাস্তি, সে সম্পর্কে 13টি শাস্তির কথা যা হাদিস শরীফে এসেছে সেটা আলোচনা করব। এবং সর্বশেষ ফজরের নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি ফজিলতের কথা বলেছেন সেইটা বর্ণনা করবো ইনশাআল্লাহ। এবং যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে নামাজের জন্য, নামাজ পড়লে শারীরিক কি উপকার, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 10টি উপকারের কথা ইনশাআল্লাহ বলে পাওয়া। আমার তৌফিক বিল্লাহ। সর্বপ্রথম আসি, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে প্রায় 82 জায়গায় নামাজ সম্পর্কে আলোচনা করেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন। ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। 1 নম্বর হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর ভিত্তি হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর ওয়াল হজ, এবং বাইতুল্লাহর হজ করা। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ মুমিনের আলামত। ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। তার কারণ হলো, যদিও ইসলামের স্তম্ভ 5টি, কিন্তু সর্বপ্রথম যে বুনিয়াদটি, সর্বপ্রথম যে স্তম্ভ, সেটা হলো ঈমান, দিল থেকে বিশ্বাস করা আল্লাহ তাআলা আমাদের মাবুদ, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। বিশ্বাসের বিষয়টি যেহেতু মানুষের হৃদয়ে থাকে, যেটা সম্পর্কে অন্যকে অবগত হওয়া সম্ভব নয়, এই জন্য এটি বাহ্যিক কোনো আলামত হতে পারে না মুসলমানের জন্য। তাছাড়া রমজান মাস বছরে একবার আসে, এবং রমজানে মুমিনের জন্য বিধান হলো সারাদিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এখন কেউ গোপনে পানাহার করলো কিনা সেটাও অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। ঠিক তেমনইভাবে হজ এবং যাকাতের যে বিষয়টি, এটি প্রত্যেক মুমিনের জন্য ফরজ নয়। যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে যাকাত ফরজ, আর যার সামর্থ্য আছে বাইতুল্লাহ হজে যাওয়ার, তার উপরে হজ ফরজ, অন্যদের উপরে নয়। সেই হিসাবে এটিও ব্যাপকভাবে প্রত্যেক মুসলমানের নিদর্শন আলামত হতে পারে না। তো এই ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে থেকে একটি বাকি থাকলো, সেটা হলো নামাজ, যেটা প্রত্যেক মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, এবং সেটি প্রকাশ্যে আদায় করতে হয়, এমন না যে গোপনে গোপনে, অন্তরে অন্তরে। বরং মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হয়, এবং 5 ওয়াক্ত আদায় করতে হয়, সফর অবস্থায় অথবা বাড়িতে থাকা অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, সব অবস্থায় আদায় করতে হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। এখন আসুন আমরা জেনে নিই কোরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে কি বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা এই আয়াতে আদেশসূচক শব্দ ব্যবহার করছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আদেশসূচক শব্দ যখন আল্লাহ তাআলা ব্যবহার করেন, তখন এর উদ্দেশ্য হয় ওই আদেশটি, ওই বিধানটি মুমিনের জন্য অবশ্য পালনীয় কর্তব্য, মুমিনের জন্য অপরিহার্য। তার মানে বোঝা গেল নামাজ মুসলমানদের জন্য ফরজ। যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে, সে অবস্থায় থাকুক না কেন। ফুকাহা কেরাম লেখেন, যদি কোনো মানুষ এমন অবস্থায় থাকে যে জাহাজ ডুবে গেছে সমুদ্রের মাঝে, সে কোনো কাঠের উপরে অথবা কোনোভাবে ভেসে আছে, আর নামাজের সময় হলো, তখনও তাকে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয়, তাহলে তাকে বসে হলেও নামাজ পড়তে হবে। বসে সক্ষম হলে নামাজ পড়তে না হলে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে যদি সে নামাজ পড়তে না পারে, তাহলে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে।
সূরা হজ্জে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাহে জিহাদ করো, যেমন ভাবে জিহাদ করা উচিত। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এবং তোমাদের ধর্মে, তোমাদের দ্বীনের মধ্যে এমন কঠিন কোনো বিধান রাখেননি যেটা তোমরা পালন করতে অক্ষম হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, তার ধর্মের অনুরূপ। ওয়াসান্নাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসেবে। মিন ক্বাবলু ওয়া ফি হাদা, ইতিপূর্বে এবং এখনো। লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষ্য দেন এবং তোমরা পূর্ববর্তী উম্মতগণের ব্যাপারে সাক্ষ্য প্রদান করো। মুহতারাম হাজিরিন, এতে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন কিয়ামতের ময়দানে একটি ঘটনার প্রতি। সেটি হলো কিয়ামতের দিন অন্যান্য নবীগণের উম্মতগণ অস্বীকার করবেন যে নবীগণ আমাদের কাছে দাওয়াতের পয়গাম নিয়ে আসেনি, আল্লাহর পয়গাম নিয়ে, ওহির পয়গাম নিয়ে আসেনি, আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দেননি। অথচ নবীগণ তাদেরকে দাওয়াত পৌঁছিয়েছেন। না, আমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছিয়েছি। তখন নবীদের পক্ষে, তাদের উম্মতের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন এই নবীর উম্মতগণ। তারা বলবেন, হ্যাঁ, নবীগণ যেটা বলছেন সেটাই বাস্তব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ যার যার উম্মতকে দাওয়াত প্রদান করেছে। তখন পূর্ববর্তী নবীগণের উম্মতরা বলবে, তোমরা তো ওই সময় উপস্থিত ছিলে না, তোমরা তখনও দুনিয়াতে আসোনি, তোমরা কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন সর্বশেষ নবীর উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বলবে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন। বিভিন্ন সূরায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন নবীগণ তাদের উম্মতকে দাওয়াত পৌঁছিয়েছেন। নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫ বছর ধরে দাওয়াতের কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এটি আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। তো আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা নবীদের মতো সম্মানিত লোকদের পক্ষে আমাদেরকে, এই নবীর উম্মতকে সাক্ষী হওয়ার যে একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করা উচিত। নিয়ামতের শুকরিয়া যেমনভাবে মুখের মাধ্যমে আদায় করা যায়, অর্থাৎ আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ। মুখের মাধ্যমে যেমন আমরা শুকরিয়া আদায় করতে পারি, ঠিক তেমনই কর্মের মাধ্যমেও শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই বলছেন যে তোমাদেরকে যে এত সম্মানিত করা হলো যে তোমরা নবীদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে, সেই শুকরিয়া স্বরূপ তোমরা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহর হুকুম আহকামকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, অভিভাবক, প্রকৃত বন্ধু। নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ৩ নম্বর আয়াত সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লিইবাদিয়া আল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিইবাদিয়া আল্লাযীনা আমানু, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনেছে, তারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, ইউকিমুস সালাত, তারা যাতে নামাজ কায়েম করে,
এবং ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি যাদেরকে যে রিজিক প্রদান করছি সেখান থেকে যাতে খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, এমন দিন আসার পূর্বে যেদিন কোনো ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ কাজে আসবে না, এমন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। মোহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানের বিভীষিকা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবি, জন্মদাতা বাবা মা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তাদের স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, সূরা আবাস আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষ ওই সময় ব্যস্ত থাকবে, প্রত্যেককে তার কাজ ভাবিয়ে রাখবে, সে অন্য কারোর দিকে তাকানোর সময় পাবে না। এমন বিভীষিকাময় দিনে, এই কিয়ামতের দিনে মুমিনের কাজে আসবে, মানুষের কাজে আসবে নামাজ, তার ঈমান, তার আমল, তার নেক আমল কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, আপনি আমাদের বান্দাদেরকে বলুন, ঈমানদার বান্দাদেরকে বলুন তারা যাতে নামাজ আদায় করে। যে নামাজ এমন দিন কাজে আসবে যেদিন অন্য কোনো ব্যবসা বাণিজ্য, কোনো বন্ধুত্ব, কোনো কিছুই কাজে আসবে না। মানুষ যখন মারা যায় তখন তার সাথে কবরে যায় শুধুমাত্র তার ঈমান এবং তার নেক আমল, তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ধন সম্পদ, সুনাম সুখ্যাতি কিছুই যায় না। সেদিকে ইশারা করে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন। 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য হেলার পর থেকে, সূর্য যখন হেলে যায় দ্বিপ্রহরে, দুপুরবেলা সূর্য যখন হেলে যায় ওই সময় থেকে জোহরের নামাজের ওয়াক্ত শুরু, ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকার সময় পর্যন্ত। সূর্য হেলে যাওয়ার পরে জোহরের নামাজ আছে। এই আয়াতে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে 5 নামাজের কথাই উল্লেখ করেছেন, সূর্য হেলার পর থেকে নিয়ে রাত্রির অন্ধকার পর্যন্ত। এর ভিতরে সূর্য হেলার পরে সর্বপ্রথম আসবে জোহরের নামাজ, এরপরে আসবে আসরের নামাজ, এরপরে আসবে অন্ধকার, রাত্রির অন্ধকার, অন্ধকারের ভিতরে আসে মাগরিবের নামাজ, রাত্রির অন্ধকারের ভিতরে এশার নামাজও রয়েছে, এবং রাত্রি শেষ হওয়ার পরে অন্ধকার অবস্থায় ফজরের নামাজও রয়েছে। তো 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করলেন। এবং ফজরের নামাজের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে ফজরের নামাজের সময় যে কোরআন তেলাওয়াত করা হয় ওই সময় ফেরেশতাগণ উপস্থিত থাকে। ফজরের নামাজ যারা মসজিদে জামাতের সাথে পড়ে তাদের যে সৌভাগ্য, যে তাদের সাথে শুধু তারা নয় বরঞ্চ আল্লাহর ফেরেশতাগণও রয়েছেন, তাদের কোনো গুনাহ নেই, তারা কোনো নাফরমানি করে না। সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে ইরশাদ করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আপনি নামাজ কায়েম করুন তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, অর্থাৎ দিনের শুরুতে ফজর এবং জোহর এবং আসর, আরেক প্রান্তে ওয়াজুলফাম মিনাল লাইল, রাত্রির কিছু সময়, অর্থাৎ মাগরিব, এশা, ফজর, মাগরিব এবং এশা। ফজর তো দিনের প্রথম প্রান্তে চলে আসে, মাগরিব এবং এশা রাত্রে আল্লাহ তাআলা যে পরিমাণ লম্বা সময় দিয়েছেন সেই তুলনায় খুব অল্প সময়। আল্লাহ তাআলা বলছেন যে রাত্রির অল্প সময় নামাজ কায়েম করো, মাগরিব এবং এশার সময়। নামাজের একটি গুণের কথা আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তার মানে নামাজ এমন একটি কাজ, এমন একটি নেক আমল যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির সগীরা গুনাহসমূহকে মাফ করে দেন। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আনকাবুতে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি তেলাওয়াত করুন আপনার কাছে যা ওহী প্রেরণ করা হয় এবং আপনি নামাজ কায়েম করুন। এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের একটি গুণের কথা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ হতে বিরত রাখে। যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে জানেন, তোমরা যা করো। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত, আমাদের কর্ম সম্পর্কে অবগত। মুহতারামা হাজিরিন, আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নামাজ মুমিনকে অন্যায় কাজ হতে বাধা প্রদান করে। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুন দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, এবং পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর পাকিস্তানের মুফতি আজম ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন। বর্তমান যিনি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি তকি উসমানী সাহেব, তার আব্বা, তিনি লেখেন যে আমরা অনেক সময় দেখি যে অনেক ব্যক্তি নামাজ পড়ে, পাশাপাশি আবার গুনাহের কাজও করে, অনেক সময় অনেক অন্যায় অশ্লীল কাজও জড়িত হয়ে যায়। তাহলে যে আল্লাহ তাআলা বললেন যে নামাজ অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, এই আয়াতের ব্যাখ্যা তাহলে কি হবে? তিনি বলেন যে দেখুন, অনেক সময় মানুষকে অনেক কাজ থেকে বাধা দেওয়ার পরেও সে বিবেকের বিরুদ্ধে গিয়ে সেই কাজ করে। যেমন ধরুন, স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাষ্ট্রেই চুরি, ডাকাতি, ধর্ষণ এগুলো নিষিদ্ধ। এই ধরনের অন্যায় অশ্লীল কাজ নিষেধ করা হয়েছে। তাই বলি কি ওই রাষ্ট্রের মানুষ এই কাজগুলো করে না? যে রাষ্ট্রে এই সমস্ত কাজ নিষিদ্ধ, সরকার নিষেধ করেছে, ওই রাষ্ট্রের জনগণ, প্রজা কি এই কাজ করে না? অনেকেই করে। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আল্লাহকে নিজের সামনে উপস্থিত ভাবে। সেই হিসাবে তার উচিত ছিল গুনাহের সময় তার এই কথা স্মরণ করা যে আমি যদি গুনাহ করি তাহলে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। সেই হিসাবে তার গুনাহ থেকে বিরত থাকার উচিত ছিল, দরকার ছিল। নামাজের স্মরণ তো তাকে গুনাহ থেকে বাধা দেয়, এবং তারপরেও যদি কেউ শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের চক্রান্তে, ষড়যন্ত্রের শিকার হয়ে কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে পরবর্তীতে আবার যখন সে নামাজে যাবে তখন অবশ্যই তার গুনাহের কথা স্মরণ হবে, সে তওবা করবে, ভবিষ্যতে নামাজ এর ওসিলায় সে গুনাহ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। একবার আল্লাহ রাসূলের কাছে এক লোক অভিযোগ করলেন যে অমুকে নামাজ পড়ে এবং চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ নিশ্চয় তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। মূলত এই হাদিসটি এই আয়াতেরই ব্যাখ্যা। 7 নম্বর আয়াত সূরা আহজাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা মূলত যে সমস্ত বিধানের কথা কোরআন শরীফে বলেছেন, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার নিয়ম হলো পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন, কিন্তু নামাজের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, নারীদেরকে আলাদাভাবে আল্লাহ তাআলা সম্বোধন করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন যে হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ফালা তাখদাউনা বিল কওল, তাহলে যদি কখনো পরপুরুষের সাথে কোনো প্রয়োজনে কথা বলতেই হয়, তাহলে নরম সুরে কথা বলবে না, কোমল কণ্ঠে কোমল গলায় কথা বলবে না, বরং কৃত্রিমভাবে গলার আওয়াজকে একটু মোটা করে কথা বলবে। অথবা যাদের অন্তরে কুপ্রবৃত্তির রোগ রয়েছে তারা লালায়িত হবে। সুতরাং তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। এতে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের নির্দেশ দিচ্ছেন নারীদেরকে উদ্দেশ্য করে। 1 নম্বর, পুরুষের সাথে কোনো প্রয়োজনে কথা বলতে হলে একটু মোটা গলায় কথা বলতে হবে। 2 নম্বর, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। নারীদের জন্য মূল বিধান হলো যথাসম্ভব তারা ঘরে অবস্থান করবে, বিশেষ কোনো প্রয়োজন না হলে তারা ঘর থেকে বের হবে না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের ন্যায় তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না, নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে না। 1 নম্বর, মোটা গলায় কথা বলার নির্দেশ আর পুরুষের সাথে। 2 নম্বর, ঘরে অবস্থান করার নির্দেশ। 3 নম্বর, জাহিলি যুগের মতো
সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করছেন। 4 নম্বর আকিমনা সালাত, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এবং তোমরা নামাজ কায়েম করবে। এরপর আল্লাহ বলবে আতিনা যাকাত, যাকাত প্রদান করবে। এবং সর্বশেষ আল্লাহ তাআলা আমার একটি আদেশ দিচ্ছেন, যে আদেশের ভিতরে এই সমস্ত আদেশ একসাথে চলে আসে, সেটা হলো আতিনা আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহর হুকুমের এবং আল্লাহর রাসূলের হুকুমের তোমরা আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পরিবারের সদস্যগণ, তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান, তোমাদের থেকে অপবিত্র দূর করতে চান। 8 নম্বর আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আম্বিয়ায়, নামাজের বিধানটি এমন একটি বিধান যেটি শুধু এই উম্মতের মানুষদেরকে দেওয়া হয়নি, বরং পূর্ববর্তী নবীদেরকে এবং পূর্ববর্তী উম্মতদেরকেও এই বিধান, নামাজের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া ইরশাদ করেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ তাআলা বলেন যে আমি পূর্ববর্তী নবীদেরকে আইম্মা, পথ প্রদর্শক, অনুসরণীয় হিসেবে প্রেরণ করেছি, যারা আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করত।